আসসালামু আলাইকুম। আজকে আমি চেপা শুটকির ভর্তা বানাবো পাটায় বেটে। তাই জন্য আমি প্রথমে শুটকিগুলো ভালো করে ধুয়ে নেব। আর এই তো শুটকিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সাথে পেঁয়াজ, তারপর কাঁচামরিচ আর রসুন কেটে নিয়েছি, আর শুটকিও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এগুলোকে এখন আমি চুলায় সিদ্ধ দিয়ে দেবো। আর সিদ্ধ দেওয়ার সময় কিন্তু আমি একটুখানি পানি দিয়ে দেবো। আর এই তো চুলায় আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তারপরে চুলায় ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। আর একদম পানিটা আমি শুকিয়ে নেব। পানি থাকলে কিন্তু ভর্তাটা চ্যাকচ্যাকা হয়ে যাবে আর পানি পানি হয়ে যাবে ভর্তাটা। আর এই তো একদম আমি পানি শুকিয়ে নিয়েছি, একদম পোড়া পোড়া করে নিয়েছি। আর এখন আমি ভর্তাটা বেটে নেব। আর এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি। আর এখন আমি ভর্তাটা বেটে নেব, একদম মিহিন করে পাটা আমি ভর্তাটা বেটে নিচ্ছি। আর এই শুটকির ভর্তাটা আমার শাশুড়ি মাই বলছিল বানাতে, যেহেতু তার জ্বর আসছে, তার মুখে মানে কোনো তরকারি মজা লাগে না, তাই বলছিল একটু শুটকির ভর্তা করতে। আর আমি এইভাবেও কিন্তু আমাদের যে জ্বর আসে, মুখটা পুরো সিদ্ধর মতন হয়ে যায়, তখন কিন্তু তোমার কোনো তরকারি মজা লাগে না খেতে, ভালো লাগে না খেতে। তখন যদি এরকম একটু শুটকির ভর্তা হয় তাহলে কিন্তু ভাত খেতে একটু ভালোই লাগে। তাই জন্যেই আমি এই শুটকির ভর্তাটা বানাচ্ছিলাম। আর আমি এই ভর্তাটা কিন্তু এর আগে ব্লেন্ডারও কয়েকবার বানিয়েছি, কিন্তু ব্লেন্ডারে একদম চ্যাকচ্যাকে হয়ে যায়, এত বেশি একটা ভালো লাগে না খেতে। পাটায় বেটে ভর্তাটা বানালে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আগেরকার মানুষেরা কিন্তু পাটায় বেটে পাটায় সব মশলা বেটে কিন্তু রান্না করতো, আর সেই তরকারির স্বাদও কিন্তু অন্যরকম ছিল। কিন্তু আমরা যে রান্না করি প্যাকেট মশলা বা মেশিনে গুঁড়া করা মশলা দিয়ে আমরা রান্না করি, সেই তরকারির স্বাদ কিন্তু অন্যরকম। পাটায় বাটা মশলার স্বাদই কিন্তু অন্যরকম হয়। যাই হোক, এখন আমি ভর্তাটা পুরো মিহিন করে বেটে নিচ্ছিলাম। আর আমি খুবই তাড়াতাড়ি করে বাটছিলাম, কারণ আমার মেয়ের স্কুল ছুটি হয়ে যাবে 3টা বাজে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে বাটছিলাম। আর আমি অন্যান্য সময় কিন্তু ভর্তা বেটে পাটায় কিন্তু ভাত মেখেও খাই, কিন্তু আজকে খেতে পারিনি। আজকেও খেতাম যদি আমার মেয়ের স্কুল যদি মানে ছুটি হয়ে যাবে, তাই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। আর আমি একটু দেখছিলাম ভর্তাটা মিহিন হয়েছে কি না। তারপর আমি আবার একটু ভালো করে মিহিন করে ভর্তাটা বেটে নিচ্ছিলাম। আর এরকম ভর্তা হলে কিন্তু ভাত খেতে খুবই ভালো লাগে। আর আমি ভর্তাটা কিন্তু বেশি একটা মানে এত বেশি একটা ঝালও দিইনি, আবার কম ঝালও দিইনি। মোটামুটি ঝাল দিয়েছি, কারণ বেশি ঝাল দিলে কিন্তু ভর্তা খেতে ভালো লাগে না। আর আমরা এত বেশি একটা ঝালও খাই না, আবার এত কম ঝালও খাই না। যাই হোক, এখানে আমি ভর্তাটা পুরো মিহিন করে বেটে নিচ্ছিলাম। আর এখন আমি একটা বাটিতে ভর্তাটা উঠিয়ে নেব। আর ভর্তাটা বাটা হয়ে গিয়েছে। আর এই সময় কিন্তু ভর্তাটা ওঠানোর পরে পাটায় ভাত মেখে খেলে কিন্তু ভাতটা খেতে খুবই ভালো লাগে। যাই হোক, আজকে আমি ভাতটা মেখে খেতে পারলাম না, কারণ আমার দেরি হয়ে যাবে। আর এই তো আমি ভর্তাটা উঠিয়ে নিয়েছি। আর এরকম ভর্তা দিয়ে ভাত খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, এখন ভর্তাটা সব উঠিয়ে নিয়েছি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।